কিরে সিধু, কত বছর হইল বিয়া করছ, তাও ঘরে বাচ্চার কান্না নাই? ঘরটা ফাঁকা ফাঁকা, মরার মতো নীরব। এইটা কি ঘর হইল নাকি শ্মশান? মহেশ দাদা, কারো কপালে সুখ তাড়াতাড়ি আহে, কারো দেরিতে। বাচ্চা থাক বা না থাক, আমার মিথিলায় আমার সুখ। সৃষ্টিকর্তা যা করে বালার লাইগাই করে। আমি আমার মিথিলারে নিয়েই ভালো আছি। সুখ কারে কয় জানস? খালি গাছ কাইটা পেট ভরস, বংশ কেডা ভরাইব? আমার ঘরে দুইটা পোলা মাইয়া দৌড়াদৌড়ি করে, তোর এতদিনেও ঘর খালি পইরাছে। এইটা কোনো সুখ হইল নাকি রে? হায় বিধাতা, আমারই কপাল খারাপ। এ বয়সে নাতি নাতনির মুখ দেখমু ভাবছিলাম, কিন্তু কই। শুনেন মহেশদা, মানুষের জীবনে সবকিছু সৃষ্টিকর্তার হাতে। হ্যাঁ, চাইলে একদিনেই দিব, আর না চাইলে কোনো দিন দিব না। আপনি এমন ঠাট্টা করতেছেন কেন? আরে বৌদি, আমি তো সত্যি কইতাছি। মেয়ে মানুষের আসল গয়না হইল বাচ্চা। বাচ্চা নাই তো সুখও নাই। শোনো মিথিলা, মানুষের জিব্বারে কেড়াই বাধা দিবার পারে। আমরা গরিব, আবার নিঃসন্তান, তাই মানুষ পিঠ চাপড়ায়। কিন্তু আমার তুমি আছো, আমার চোখের আলো, এতেই আমি খুশি। এতেই আমি খুশি গো। দুনিয়ার মানুষে যাই কোক না কেন, আপনি আমারে ভালোবাসছেন, এইটাই সব চাইতে বড় সুখ। আপনারে পাইছি, এইটা আমার জন্য দুনিয়ার সব চাইতে বড় সম্পদ। মানুষ মুখে যত কথাই কোক, তবু এই দুজনের ভালোবাসায় যে শান্তি আছে, সেই শান্তি তো অনেকের ঘরেই নাই। কিরে সিধু, তুই দেখি প্রতিদিন সকালবেলা কাঠ কাইটা মরতাস। পেট তো ভরল না রে ভাই। কবে যে তোর কপালে সৃষ্টিকর্তা ফেরে কে জানে। আর কি করুম রে দেবেন, কাঠি তো আমার রুজি। দিনে যতটুকু কাটি অতটুকুই বাজারে বেচা যায়। ঘরে বুড়িমা মিথিলা তিনজনের খাওয়ন জুটাইতে হিমশিম খাই রে। অভাবের কামর কঠিন জিনিস রে ভাই। তাও আবার ঘরে বাচ্চা নাই। বউ তোর একটা বাচ্চার লাইগা কতই না কষ্ট পায় রে। মিথিলা কিছু কয় না, ও শুধু আমারে ভালোবাসে। তবুও মানুষের মুখ বন্ধ করে রাখা যায় নাকি রে গ? আরে এ আবার কেমন ফল রে? আগে তো এই জঙ্গলে দেখি নাই কোনোদিন। কিরে ভাই, এইটা কই থেকে আনলি? গন্ধে তো বুক মাতাল হইয়া গেল রে। এইটা আবার কেমন ফল রে? জানি না রে দেবেন, জীবন ভইরা কাট কাটলাম, কিন্তু এই রকম ফল কোনোদিনও দেখি নাই রে। সেই রকম গন্ধ রে, চেহারা সবই অদ্ভুত। খাইলে কিছু হইব নাকি রে? আমি খামু না ভাই, এইটা মিথিলারে দিমু। এতদিন দুঃখে আছে, সুখের কোনো স্বাদ দিতে পারি নাই। এই ফলটা তারে দিলে হয়তো খুশি হইব। হাই রে বন্ধু, তুই আসলেই খুব ভালো প্রেমিক হইলি রে। নিজে না খাইয়া বউরে দিবি, বাহ বাহ বাহ। প্রেমিক না রে, স্বামী স্বামী। আমার বউ আমার সব, বুঝলি? ভাই, তুই আলাদা মানুষ। তোরে দেখলে মনে হয় গরিব হইলেও মনে ধনির মতো সুখ রাখস। সৃষ্টিকর্তা সব সময় তোরে এমন ভালো রাখুক।
কই গো মিথিলা, দেখ তোমার লাইগা আমি কি নিয়ে আইছি। কই দেখি, কাট কাটতে গিয়ে আবার আমার জন্য কি লই আইছো? হাত পা কাটছো নাকি? না গো, কাঠ তো রোজ কাটি, তয় আজ জঙ্গলে অদ্ভুত ফল পাইছি গো, অদ্ভুত ফল। হোমা, এ আবার কেমন ফল? গন্ধে বুক ভইরা গেল। এত সুন্দর ফল তো আমি জীবনেও দেখি নাই। হগো শুনছো, ফলটা আমি খাইতে চাই। কি সুন্দর গন্ধ, গন্ধ শুননাই খাইতে মন চাইতাছে। ও বৌমা, অচেনা ফল খাইও না গো, জঙ্গলের ফল, না জানি ভালা না খারাপ হইব। মা দেহ, এমন ফল আগে দেখি নাই, তয় হাতে লইলেই মনে শান্তি লাগতাছে। মিথিলার ফলটা দেখা ভালা লাগতাছে, খাইতেও মন চাইতাছে, খাইতে দাও না। আহা, স্বাদে বুক জুড়াইয়া গেল, কি মিষ্টি আর সুস্বাদু। হ, তোমার মুখের এই হাসি ডাল্লাই গাই ফলটা যত্ন করে আনছি আমি। হ, খাইয়া যদি তোমার বালা লাগে বৌমা, তাইলেই বালা। হ্যাঁ গো, তুমি গরিব হইতে পারো, তাই তুমি মনের দিক দিয়া মেলা ধনী। তুমি আমারে যেমন ভালোবাসো, তা আমি এই দুনিয়ার যে কোনো ধনের চাইতেও বড় মনে করি। তুমি থাকলেই আমার দুনিয়া ভরা, তোমারে হাসতে দেখলেই আমার খাটুনির সব কষ্ট উইরা যায় গো। হায় বিধাতা, এই সুখের সংসার তুমি চিরদিন বালা রাখো। হায় হায় মিথিলা, কি হইল তোমার? হঠাৎ মাটিতে বসে বললা কেন? বুঝতাছি না, কেমন জানি মাথাটা ঘুরতাছে। সিধু, তুই ভয় পাস নে বাপ, আমি বৌমারে দেখতাছি। বৌমি মাথা গোড়া, এগুলান সৃষ্টিকর্তার কৃপাও হইতে পারে। কি কও মা, তুমি কি ভাবতাছ? আমি তো কিছুই বুঝতাছি না। আরে, মনে হইতাছে বৌমা পোয়াতি হইছে রে। মনে হয় সৃষ্টিকর্তার কৃপা নাই মাই সেই করে। হায় হায়, আমি তো আজ এই দুনিয়ার সবচাইতে বড় ধনী হইয়া গেলাম রে মিথিলা। তুমি আমারে বাবা হওয়ার আনন্দ দিবা। আমি কিছু জানি না, তয় বুক ভরা সুখ লাগতাছে। মনে হইতাছে আমি এখন পৃথিবীর সবচাইতে বড় সুখী। হায় সৃষ্টিকর্তা, আমি বুড়ি হইছি, মরণের আগে আমারে নাতির মুখ দেখবার সুখ দিও। মা, তোমার কপাল ভাঙা ছিল না, সৃষ্টিকর্তা আজ আমাকে কৃপা করছে গো। শোনো, তোমারে একটা কথা কই। তুমি সবসময় কইতা তুই আমার সুখ, বাচ্চা থাক বা না থাক। আর আজ মনে হইতাছে সৃষ্টিকর্তা তোমার কথার পুরস্কার দিছে। হ, ঠিকই কইছ। অভাব অনটন থাইক, তাও যদি কোলে বাচ্চা হে, এই ঘর আলো হইয়া যাইব। হায় সৃষ্টিকর্তা, এই সুখটারে পাকাপাকি কইরা দাও, সব অমঙ্গল থাইকা বাঁচায়া রাইখো সৃষ্টিকর্তা। হাই সৃষ্টিকর্তা, তুমি দয়া করো, আমার বউডারে ভালা রাইখো। ধৈর্য ধর মা, ধৈর্য ধর, সব ঠিক হইয়া যাইব। একটু সহ্য কর মা।
হায় হায়, এইটা কেমন কাণ্ড! বাচ্চা জন্মাইয়া কান্দে জানি, এ তো দেখি হাসতাছে। এই বয়সে অনেক জন্ম দেখছি, তয় নবজাতক জন্মায়া হাসে এইটা আমি কখনো দেখি নাই। এইটা সাধারণ বাচ্চা হইতে পারে না। কই গো, দেখো দেখো, সৃষ্টিকর্তা আমা করে কেমন দুহাত ফইরা দিছে। আমরা একটা বাচ্চার লাইগা কতদিন কত মানুষের কত কথা শুনছি, আর আইস আমাগো 3টা বাচ্চা। হ, সৃষ্টিকর্তা আমারে এত বড় দান করলা, আমি তো সামান্য গরিব কাঠুরিয়া। হায় সৃষ্টিকর্তা, আমার এই বুড়ি বয়সে শেষ আশাটাকে পূর্ণ করলা তুমি। 3টা নাতনির মুখ দেখাইলা, আমার আমার যে বুক ফইরা গেল। সিধু, তুমি কষ্ট করলেও ভাগ্য তোমার আজ উজ্জ্বল হইল। এই 3 মেয়ের জন্মে এই ঘরে শুধু সুখই আসবো না, দেখবা তোমার অনেক ভালাও হইব। এই 3 মাইয়া কোনো সাধারণ মাইয়া না আমার মনে হইতাছে। জানো, আজ মনে হইতাছে আমাকে এই কুড়ে ঘরটা রাজপ্রাসাদের চাইতেও দামি। সৃষ্টিকর্তা, আমি তোমারে কত ডাকছি, তুমি পরীক্ষা নিছ, তয় আজ তুমি কৃপা কইরা আমারে 3 গুণ সুখ দিছ। এই দান আমি কোনোদিনও ভুলুম না, কোনোদিনও ভুলুম না। কই গো মিথিলা, আমার মাইয়া গোলারে হাঁটা কথা কন সবকিছু আগেই শিখাইয়া ফেলাইছ। অন্য বাচ্চারা কান্নাকাটি করে, এরা তো সারাক্ষণ হাসে। হ্যাঁ ঠিকই কইছো, হগো দেখলেই বুক ফইরা যায়, তাই মাঝে মাঝে ভয়ও লাগে যদি খারাপ কিছু হয়। মেয়ে 3টা আলাদা বইলাই তো সৃষ্টিকর্তা এই ঘরে দিছে। আমি দেখি যখনই ওরা হাসে আঙিনাটা যেন আলোকিত হয়। এরা সৃষ্টিকর্তার কৃপার ফল, বুঝলা বৌমা? খারাপ কিছু চিন্তা কইরো না। বাবা, তুমি সারাদিন কই থাকো? তোমারে দেহি না সে, তোমারে না দেখলে আমার খুব কষ্ট হয়। আরে আমার মারে, সারাদিন কাঠ কাইটা আনি, বাজারে বেচতে যাই, তোমাগো জন্যই তো এত কষ্ট করি। এই কাঁধের ব্যথা কয়দিন ধরে আসিল, এক নিমেষে গায়েব হইল কেমনে? আমি তো কিছুই বুঝি না, আমারও তো মাঝে মাঝে মাথা ব্যথা করে। মাইয়ারা যদি আমার মাথায় হাত দেয়, আমার মাথা ব্যথা ওর সাথে সাথেই ঠিক হইয়া যায়। এইটা কি জাদু নাকি? না রে বাবা, এই জাদু নয়, সৃষ্টিকর্তার ইশারা। তুই মনে রাখিস, সৃষ্টিকর্তার লীলা বোঝা বড় দায়। কি গো মিথিলা, মনে হয় না আমাগোর মাইয়া গুলার ভেতর কেমন রহস্য আছে? এরা কিন্তু সাধারণ বাচ্চা না। কইতে পারি না, তাই আমি চাই এরা সুখে থাকুক, মানুষ যেন এদের দিকে কুনজর না দেয়। হায় সৃষ্টিকর্তা, আমার নাতনিগুলার ওপর যেন কোনো অশুভ শক্তি না আসে। মিথিলা, দেহ কেমন আলো হইতাছে। হ্যাঁ, আমিও তো দেখতাছি, ওদের ঘর থেকে আলো বাইর হইতাছে। চলো তাড়াতাড়ি যাই, গিয়া দেখি কি হইছে। হায় রে, এ আবার কি কাণ্ড! আমার মাইয়া গো গায়ে আলো কেমন হইতাছে? কই গো, কই গো শুনছো?
এইসব এইসব আমার মাইয়া গুলোকে কি হইতাছে? আমার তো ভয় করতাছে খুব। বাবা মা তোমরা ভয় পাইও না, আমরা কোনো অসুখ না। হায় সৃষ্টিকর্তা, আমি গরিব কাঠুরিয়া, আমার সংসারে এটা কেমন রহস্য পাঠাইলা? দেখছো দেখছো, আলোর মধ্যে আমার মাইয়া গুলা কেমন পরীর বাচ্চার মতো, অগরে কত সুন্দর লাগতাছে। তাই প্রতিবেশীরা যদি এইসব দেখে তগর গায়ে জ্বালা করবো, গুসব রটবো। এ আমি কি দেখতাছি? হায় হায়, আমার নাতনি গো গায়ে আলো, কি হইতাছে কি এসব? মা, আমি ভয় পাইতাছি, যদি এই আলো বাইরের লোকে দেখে আমার মাইয়া লইয়া গুজব ছড়াবো গো। এই আলো আমি কেমনে লুকামো? মাগো, তোমরা যদি আলাদা হও মানুষ তোমাগরে মাইনা নিব না। মা বাবা, আলোরে লুকাইয়া রাখুন চায় না, যেটা সত্যি সেটাই একদিন সবার সামনে আইব। কিন্তু ভয় পাইও না, আমরা কারো কোনো ক্ষতি করব না। আমরা তো তোমাগোই মাইয়া, তোমাগো সুখের জন্যই আইছি। যখন সময় হইব তোমরা তখন সব জানতে পারবা যে আমরা কারা। হায় সৃষ্টিকর্তা, আমাগো ঘরটারে যদি আলো দিয়া ভরাইছো, তবে সব অশুভ শক্তি থাইকা বাঁচাইয়া রাইকো। মিথিলা, আজ আমি বুঝলাম আমাগোর সংসার আর আগের মতন সাধারণ রইল না। সামনে কোনো বড় কিছু হইব গো, কোনো বড় কিছু হইব। হ, তুমি ঠিকই কইছো, আমারও তাই মনে হয়। তাই যাই হোক, আমি শুধু চাই আমাগো মাইয়া গোছানো কোনো ক্ষতি না হয়। বোনেরা শুনছো, ক্যাডা যেন আমা করে ডাকতাছে। হ, আমিও শুনতেছি কেমন ওসে না আওয়াজ। তোর ভয় পাইও না, এই ডাক আমাগো জন্যই। মনে হইতাছে কেউ আমাগোর অপেক্ষায় আছে। তোমরা আমাদের মেয়ে, এই পৃথিবীর জন্যে না, তোমরা অন্য দুনিয়ার জন্যে জন্মেছ। এসো, তোমাদের দেশে ফিরে এসো। বাবা মারে সাইডা কেমনে যামু? আমরা তো অগুরে ভালোবাসি। না, আমি যাবো না। আমরা অগুই মাইয়া, আমরা আমাদের বাবা মার লাগেই থাকমু। কিন্তু মনে হইতাছে এইটা আমাগো সেনা, আর এই শক্তি আমাগো রক্তের ভেতরে আছে। মারে, কেডা তোমাগো ডাইকে নিতাছে? তোমরা কার লোকে কথা কও? আর এই জঙ্গল আইছো কেন তোমরা? আমার মাইয়া করে নিতে চাইতাছে। আমি ওদের ছাড়া কেমনে বাঁচমু? এরা পরীর কন্যা, মানুষের সংসারে এদের থাকা যাবে না। অনেক সময় পার হয়ে গেছে, এবার ফেরা যাক, ওরা নিজেদের দুনিয়ায় ফিরে যাক। মা বাবা, তোমাগরে সাইরা যাইতে চাই না। আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে সাইরা যাবো না আমরা। আমাকে যদি যাইতেই হয় তাইলে একটা শর্ত আছে, আর শর্ত না মানলে আমরা যাবো না। কিন্তু আমরা যাবো, কিন্তু যেই সংসারে বড় হইছি তারা আমাগরে অনেক কষ্ট কইরা বড় করছে। ওদের অর্থ সম্পদ তেমন লাগবো যেন ওরা সুখে থাকে। তোমাদের শর্ত মানা হয়েছে, তোমাদের মানুষ বাবা মার আর কোনো অভাব থাকবে না। বাবা মা ভালো থাকো, আমরা তোমাদের সব সময় মনে রাখবো। আমার বুকের ধন নিয়ে গেল, এই ধন রত্ন দিয়ে আমি কি করব? আমার আসল ধন রতন চইলা গেল। আমার মাইয়া গো দাও, আমি ধন রত্ন চাই না, আমি ধন রত্ন। হায় সৃষ্টিকর্তা,
এইটা কি করলা? আমাগরে সুখ দিয়া আবার কাইরা নিলা। আমার মাইয়া গোর মুখে হাসি আমাগো সবচেয়ে বড় সম্পদ ছিল। আরে মাইয়া হারাইয়া আমরা আমরা এখন কেমনে বাঁচমু? হায় সৃষ্টিকর্তা, আমাগো এতদিন অভাব আছিল, এই ধন যদি থাকতো কত সুখ হইতো। কিন্তু এখন আমার কত সম্পদ আছে, তাও আমার বুক ভরা কষ্ট। আমার মাইয়ার আমার কাছে নাই, আমার হাসিও নাই। হায় রে, ধন সম্পদ তো আইলো, কিন্তু আমার মাইয়ারা কই চইলা গেল? এই যে স্বর্ণ রত্ন, এইসব কি আমার বুক ভরা সুখ দিব? বাপ মা এই জীবনে সব কিছু দিলেও সন্তানের হাসি ছাড়া কি আর আসল সুখ পাওয়া যায়? আমি কষ্ট কইরা কাটতাম, তাও বউ মায়াগো নিয়ে সুখে আছিলাম। আজ পৃথিবীর সব ধন পাইছি, তাও আমি ধনী না। আমরা যা কিছু পাই তা শুধু উপহার, কিন্তু সত্যিকারের দামি জিনিস আমাগো সন্তান, তাদের আনন্দ আর হাসি। বাবা মার কাছে সন্তানের হাসি, তাদের ভালোবাসা, এটাই আসল ধন। পৃথিবীর সব সম্পদেও তা বিক্রি করা যাইব না। এখন আমরা বুঝি, কোনো স্বর্ণরত্নই সন্তানের হাসির চাইতে বড় হয় না। আমরা চাইলে সবাই সুখে থাকতে পারি, কিন্তু বাচ্চাটা যদি আমাদের কাছে না থাকে, তাইলে তো সবই খালি। হায় আল্লাহ, এই পৃথিবীর সব সম্পদের চাইতে আমার বাচ্চারা যদি আমার কোলে থাকতো, আমার জীবন পূর্ণ হইতো। জানো মিথিলা, জীবনের এতগুলা বছর চইলা গেল, এখনো আমার মাইয়া গো আমি ভুলতে পারি নাই মিথিলা। আমিও না গো, আমাগোর দুঃখ কষ্ট গেছে, কত সম্পদ হইছে, কিন্তু আমাগোর মাইয়ারা তো কাছে নাই, তাই বুকের ভেতরটা খা খা করে। আমাগোর জীবনের সবচাইতে বড় ধন সম্পদ হইল আমাগো বাচ্চারা। 3 মেয়ের হাসি, 3 মেয়ের কোল। ধন সম্পদ তো শুধু বাহ্যিক জিনিস। স্বর্ণ রত্ন কতই না সুন্দর, কিন্তু বুক ভরা খালি। হ্যাঁ গো হ্যাঁ, জীবন যতই কঠিন হোক, সন্তানই আসল ধন। তাগোর ভালোবাসা, হাসি, এইটাই আমাগো জীবনের সবচাইতে বড় রত্ন। কি গো, আজ বাড়িতে একটু দেরি কইরাই আইলা মনে হইতাছে? বাজারে গেছিলা নাকি? হ গিন্নি, আজ মাছ একটু বেশি ধরা পড়ছে, তাই আগে সেই মাছ বাজারে দিয়া তারপর বাড়ি তাইলাম। নদীটা যেন আমাগো মায়ের মতন, যতবারই যাই না কেন খালি হাতে ফিরায় না। সবই সৃষ্টিকর্তার কৃপা। সংসারটা বেশ শান্তিতেই চলতাছে, তোমারই একটু কষ্ট করুন লাগে, এই আর কি। মা মা, আজ মাস্টার মশাই কইল আমি নাকি ক্লাসে সেরা হইছি। গত মাসের পরীক্ষাতে আমি সবার থেকে বেশি নাম্বার পাইছি। সাব্বাস, এই না হইলে আমার পোলা। মন দিয়া পড়াশোনা করবি বাবা, তোরে মানুষ করতে পারলে আমাকেও কষ্টটা সার্থক। বাবা, আমি তোমার মাছ ধরা দেখতে চাই। কতদিন হইছে আমারে তোমার সাথে নাও না। আচ্ছা দেখি, সুযোগ পাইলে কাইলকেই তোরে নিয়ে যামু বাবা। পড়াশোনার ফাঁকে নদীটাও একটু দেখা দরকার। তয় মনে রাখিস, আগে বিদ্যা পরে মাছ, বুঝলি?
ওগো, তোমার ধরা মাছের স্বাদই আলাদা, এমন কেন গো? এইটা তো আমার হাতে না, তোমার হাতে। তুমি অনেক যত্ন করে রান্না করো যে, তাই। আর সবাইরে নিয়ে খাইলে মনটাও ভইরা যায়। আমাগো সংসারে কোনো কষ্ট নাই, আমি চাই সারা জীবন এভাবেই চলুক। আরে দেবেন ভাই, কতবার জাল ফালাইলাম, মাছ নাই কেন? এত মাছ কই গেল? আমার জালে তো একটা মাছও নাই। আইস নদীর কি হইল? আইস কোনো মাছই পাইতাছি না। মনে হইতাছে নদীটা মাছ শূন্য হইয়া গেছে। যদি সত্যি তাই হয়, তাইলে কেমনে কইরা সংসারটা চালামু? এইটা ভাই ভাই তো ডর করতাছে। দেহ সিধু দাদা, সারাদিন খাটাখাটি কইরা শুধু এই 2টা মাছ পাইলাম, এই দিয়া সংসার চলবো কেমনে? আমার সংসারে তো অনেক খরচ, চাল ডাল আনতে হইব, বাচ্চাটার পড়াশোনা আছে। মাছ না পাইলে আমার সব কিছু শেষ। আমারও অবস্থা এক। ঘরে বউ খালি খাইতে চায়, পোলাপান কান্দে। নদীটা যদি মাছ শূন্য হইয়া যায়, তাইলে তো আমরা শেষ। আগে নদীটা ছিল আমাগর ভরসা, আর এখন নদীটা যেন অভিমান কইরা মুখ খুঁড়াইয়া নিছে। দাদা, আজকের দিনটারে বিফল মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো এইভাবে যদি চলতে থাকে, আমাগো দিন একেবারে শেষ। ঠিক কইছো দেবেন, নদীটা আমাগো পেটে ভাত দিত, নদী ছাড়া আমাগো কোনো গতিই নাই। সৃষ্টিকর্তা ভালা জানেন সামনে কি হইব। মনে হইতাছে এই দুনিয়াটা অন্ধকার হইয়া আইতাছে রে। সংসার কেমনে চালামু সেটাই তো বুঝতে পারতাছি না। কি হইছে গো, তোমার মুখটা অমন দেখাইতাছে কেন? আর ছাকাটা খালি কেন? সে কথার কইও না গিন্নি, নদীটার কিছুই দিতাছে না। সারাদিন খাটাখাটি কইরা 2-3টা মাছ পাইছি, সংসার খরচ উঠানোর লাইগা তাও বাজারে বেচে দিয়ে আসলাম সেই গুলান। হাই হাই, এইটা তুমি কি কইলা? এইভাবে চললে সংসারটা কেমনে চালামু? ঘরে তো চাইল ডাইলও নাই। গিন্নি, আমি বড় চিন্তায় আছি গো। বিল্টুর পড়াশোনার খরচ, তোমাগোর খাওন দাওন, ঘরের খরচ, সবকিছু কেমনে চলবো? নদী যদি মাছ না দেয়, আমার কপালটা তো অন্ধকার হইয়া যাবো গিন্নি। তোমারে এমন হতাশ দেখা আমার বুকটার মধ্যে কেমন হাহাকার করতাছে। কিন্তু শুধু কষ্ট কইরা লাভ নাই, কিছু একটা নতুন উপায় বাইর করতে হইব। নতুন চিন্তা মানে? আমি তো জন্ম থেকেই মাছ ধরি, মাছ ধরা ছাড়া আর তো কিছুই জানি না আমি। তাইলে শিখতে হইব। দুনিয়াটা বদলাইতাছে, আমাগো কিছু নতুন পথ খুঁজতে হইব, নাইলে সংসার চালাইবা কেমনে কও? এই রকম খাবারে বিল্টুর পেটটা কি ভরবো? আগে তো মাছের ভুরি ভোজ হইতো, আর এখন তো শুকনো মাছও জোড়ে না। কি করবো কও? বাজারে জিনিসের যা দাম, হাতে টাকাও নাই, আবার তোমার আয়ও তো কইমা গেছে।
সংসারটা এইভাবে চলতে থাকলে কেমন হইব? ওগো, তুমি এত ভাঙ্গা পড়ো না। কিছু একটা নতুন পথ বাইর করতে হইব। যতই কষ্ট হোক, আমি তোমার পাশে আছি। বাবা বাবা, আইজো মাস্টার মশাই আমার খুব প্রশংসা করলো। আমার নাকি খুব বুদ্ধি। ভালা হইছে বাবা। তুই যদি ভালা কইরা পড়স আর ভালা নাম্বার পাস, তাইলে আমার বুকটা ভইরা যায় রে বাপ। তোমার কি হইছে বাবা? তোমারে এমন লাগতেছে কেন? বাবারে, তুই পোলাবান মানুষ, তরে কই আর কি হব। তাও কই, আজ 4-5টা দিন ধইরা নদীতে কোনো মাছ পাইতাছি না। সংসারটা কেমন করে চালামু সেই ভাবনায় আমার মনটা খাইয়া ফেলতাছে। তোর বাপে সারাদিন খাটাখাটনি কইরা হাতে কিছুই আনতে পারে নাই। সংসারে চাইল ডাইলও শেষ হইয়া আইতাছে। কপালে কি যে আছে। বাবা, নদীটা যদি মাছ না দেয়, তাইলে কলসের ভেতর মাছ চাষ করে দেখো না কেন? এই দুঃখের মধ্যেও হাসন লাগলো। আরে পাগল, কলসের ভেতর আবার মাছ চাষ হয় নাকি? তোর মাথায় ঘিলু আছে তো? হ্যাঁ, একটাবার চেষ্টা করে দেখোই না বাবা। ছোট ছোট মাছের পোনা কিনে এনে কলসে রাখো। আমি তো বইয়ে পড়েছি, মাছ পানি আর খাবার পাইলেই বড় হয়। ওইটা বইয়ের কথা রে, দুনিয়ার বাস্তবতা অনেক কঠিন। কলস তো নদী না, মাছ কলসের মধ্যে কেমনে টিকবো কত বাবা। ওগো, মাথা ঠান্ডা কইরা শোনো। বিল্টুর কথা এমনি এমনি উড়াইয়া দিও না। নদীতে মাছ নাই, সংসারে কষ্ট বাড়তাছে। নতুন কিছু না করতে পারলে একদিন না খাইয়া মরতে হইব কইলাম। আরে কি সব কম, ও পোলাপান মানুষ, কি দিয়ে কি কইছে, তুমি ওর কথা ধইরা বইসা আছো। কলসে মাছ চাষের কথা ভাবলেই তো আমার হাসি পায়। আরে অন্তত একটাবার চেষ্টা কইরা দেখোই না কি হয়। চেষ্টা করতে দোষের কিসের? হুডে, মা ঠিক কইছে। বাবা, তুমি একবার কলস আনো, আমি মাছরে খাবার দিমু। আমরা সবাই মিল্লা চেষ্টা কইরা দেখি মাছ বাসে কিনা। তোরা যখন এত কইরা কইতাছত, একবার চেষ্টা কইরাই দেখি কি হয়। এই দেহ সিধুদা, আমি বাজার থেকে বাকি কইরা কিছু পোনা আনলাম আর 2টা কলসও নিয়ে আইছি। এখন দেখি তোমার পোলার এই আজব আইডিয়াটা কাজে দেয় কিনা। আর কইও না রে ভাই, পোলাপানের বুদ্ধি কি যে হইব। কলসের ভিতরে মাছ বাঁচবো কেমনে, এইটাই তো আমার মাথায় আইতাছে না। আরে দাদা, চেষ্টা না করলে বুঝবা কেমনে? তোমার পোলার এই বুদ্ধি শুইনা বাজারের লোকজন হাসাহাসি করতাছিল। তয় আমি কইছি, সিধুদা সফল হইলে আমাগো গ্রামের নাম উজ্জ্বল হইব। ওরে বাবা, এই খালি কলস দিয়া আবার কি করবার বুদ্ধি করতাছত? মহেশদা, সিধুর পোলা বিল্টু কইছিল কলসের ভিতরে মাছ চাষ করা যায়, তাই আমরা চেষ্টা করতাছি। কি কইলা? এই কাম তো গ্রামের কেউ কোনোদিন করে নাই। আইসা, মাছ যদি মইরা যায় তখন কিন্তু হাসাহাসি হইব কইলাম। এইটাই তো ভয় পাইতাছি। সংসারে টানপোড়েন চলতাছে, এর মধ্যে এতগুলান টাকা খরচ কইরা কলস কিনলাম, দেবেন ধার কইরা পোনা আনলো,
আর এখন যদি এইটাও নষ্ট হয় তাইলে আমার আর কিচ্ছু থাকবো না। ভয় পাইলে হইব না সিধুদা, অন্তত একটা বার চেষ্টা করে দেখি না। নদীটা যখন মুখ ঘুরাইছে তখন অন্য রাস্তা তো খুঁজতেই হইব নাকি? সিধুদা, তুমি নিজে হাত দিয়া মাছ ছাড়ো, এইটা তোমার নতুন শুরু হইব। জানি না রে দেবেন, মনের ভিতরে জানি কেমন ভয় করতেছে রে। ভয় কইরা লাভ নাই, আইগে যাও আইগে যাও। ওরে বাপ রে, দেহ দেহ মাছটা তো সত্যি সাঁতার কাটতাছে। হ দেহি যা সে কপালে। আহারে, খাও খাও আমার ছোট্ট পোনারা, খাও। তোরা যদি বাঁচস তাইলে আমার সংসারটাও বাঁচবো রে। ওগো, অগর লাইগা সাইডের গুড়া বানাইছি, এইটা দিলে নাকি মাছ ভালো বাইরা ওঠে। বাবা, মা, দেখো দেখো আমাগো মাছ আগের থেকে একটু বড় হইছে। কই, সত্যিই তো পোনাগুলান জানি ঝলমল করতাছে কেমন। সৃষ্টিকর্তা আমাগো দিকে মুখ তুইলা চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, মনে হইতাছে আমাগো ভাগ্যের সাকার নতুন সূচনা হইল। বাবা, আমিও খাবার দিমু, তোমার লগে আমি একটু কাম করবার চাই। দেখছো গিন্নি, আমার পোলা এখনো ছোট্ট, তবুও দায়িত্ব নিতে শিখা গেছে। দায়িত্ব না নিলে সংসার টিকবো কেমনে? এই মাছগুলার ভরসাতেই তো বাইসা আছি। নিজের হাতের চাষ করা মাছের স্বাদই আলাদা, তাই না গো? হ গিন্নি, এ যে একেবারে পরিশ্রমের স্বাদ। সৃষ্টিকর্তা যদি কৃপা করেন এই মাছেই আমাকে সংসার চলবো গো। হ বাবা, দেখছো আমার বুদ্ধি কামে লাগছে। দেহ গিন্নি, মাছগুলা কেমন বাইর হয়ে উঠছে ছোট্ট পোনা থেকে, এখন একেবারে মোটা তাগের মাছ হইছে। সবই তোমার পরিশ্রম আর সৃষ্টিকর্তার কৃপা। মাছগুলোরে কত যত্নে রাখছো, তাই মাছগুলাও ভালো বাড়তাছে। ভাবতাছি শুধু এই কয়টা কলস দিয়ে চলবো না, যদি আরো কলস আনি অনেক মাছ চাষ করতে পারুম, তখন বাজারেও বেচতে পারুম। হ, বুদ্ধিটা খুবই ভালা। সংসার চালাইতে হইলে বড় কইরা চিন্তা করতে হইব। তুমি তাইলে তাড়াতাড়ি সব ব্যবস্থা করো। সিধু ভাই ঠিক কইছে, কলসে মাছ চাষ যদি জইমা যায় তাইলে গ্রামের চেহারাও পাল্টা যাব। দাদা, তুমি কইছিলা বড় কইরা চাষ করবা, তাই আমি আরো কলস আর আরো পোনা আনছি। আরে বাহ, তুই তো একেবারে আমার সহযোদ্ধারে। দেবেন্দা ছাড়া এই কাম একা করা সম্ভব হইতো না। একা একা এত কষ্ট সামলানো যাইতো না।
এভাবেই যদি চলতে থাকে খুব শীঘ্রই আমাকেও ঘর ভরা মাছ হইব। আর তখন বাজারে বেচলে ভালো দাম পাইবা, আমি নিজেও তোমার পাশে থাকুম। এইবার মন প্রাণ লাগাইয়া কাম করুম রে। সংসার টিকাইতে হইলে এই কামই আমাগো ভরসা রে, এই কামই আমাগো ভরসা। শোনো গিন্নি, শোন দেবেন, আজ থেকে কইলাম আর পেছনে ফেরন নাই। কলসের মাছেই আমাগো ভাগ্য গরুম রে। তোমারে আমি ভরসা করি, সামনে ভালা কিছুই হইব। ঠিক কইছ, এইটাই হইব আমাগো নতুন ব্যবসা। আরে দেবেন, দেখো দেখো মাছগুলো কেমন বড় হইয়া গেছে। কলসের ভেতর যে এত মোটা হইব ভাববারও পারি নাই। এখন বুঝলা তো ছোট ছোট চেষ্টা কেমন কইরা বড় ফল দেয়। তাড়াতাড়ি চলো, আজকে বাজারে লইয়া যাই, দেখি কেমন পয়সা পাওয়া যায়। মনটা কেমন জানি ধরফর করতেছে, যদি মানুষ হাসাহাসি করে। আরে দাদা, লোকজনের কথা ভাইব না তো, যে যা কয় কোগা, যদি ভালো দাম পাই আমরাই তো লাভবান হমু গো। আরে এই যে একেবারে তাজা মাছ, কোথায় পেলে গা? সিধু ভাই নিজের উঠানে কলসে চাষ করছে। কলসে আবার মাছ? সত্যি নাকি? হ্যাঁ সত্যি। নদী যখন মাছ দিতাছিল না তখন কলসেই ভরসা করলাম, আর আজ দেখেন ফল কেমন, দেখেন না? আরে সিধু, শুনলাম তুমি নাকি কলসের ভেতর মাছ চাষ করেছ। এমন পদ্ধতি তো কোনোদিন দেখিনি, এই যে একেবারে নতুন চিন্তা। সবই সৃষ্টিকর্তার কৃপা বাবু, সংসার চালাইবার জন্য একটু চেষ্টা করছিলাম আর কি, এইটাই কামে দিছে। তোমার এই বুদ্ধি দিয়ে গ্রামে পরিবর্তন আসবে। যদি বড় পরিসরে করো, আমি নিজেই পাইকার হয়ে তোমার মাছ নিব আমি। দেবেন রে, আজকের এই দিনটা মনে রাখার মতন রে। এতদিন পর সংসারের ভরসা পাইলাম। আমি কইছিলাম না চেষ্টা করলে ক্ষতি নাই। দেখছ আজ এই ছোট্ট চেষ্টা থেকেই তুমি কতগুলান টাকা আয় করতে পারলা। হরে, আজ মনে হইতাছে আমার ঘরটা আবার সুখে ভইরা উঠবো। আহ, ওগো গিন্নি, দেখো আমাগো মাছগুলান কেমন বড় হইছে। কোনদিন ভাবতেও পারি নাই এইটুকু চেষ্টায় এত বড় ফল আইব গো। আমি কইছিলাম না, তুমি মন দিয়া যদি কাম করো তাইলে সফলতা আইবই। হ গিন্নি, আর কেবল এই কয়টা কলস নিয়া আমি আর থাকবো না। আমার আরো কলস আনতে হইব, আরো পোনা রাখতে হইব, তাইলেই আমাগো ঘর ভরা মাছ হইব, বাজারেও আমাগো নাম হইব গো গিন্নি। হ, তুমি ঠিকই কইছো। আজকাল সংসার চালাতে হইলে নতুন নতুন চিন্তা করণ লাগে। তুমি তাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি আসি তোমার পাশে। আরে বাপ রে, এইটা আমি কি দেখতাছি? কলসে চাষ করা মাছ। এইবার তো দেখতাছি গ্রামে ইতিহাস, একবারে ইতিহাস গড়ব। হ মহেশ দা, আজ এই মাছ যে শুধু আমাগো ঘর চালাইতাছে তা না, কিন্তু আমাগো ভবিষ্যৎ বাঁচাইতাছে। আরে সিধুদার এই চেষ্টা দেখা আমি তো আরো আশাবাদী হইতাছি।
ভাববারই পারতাছি না, এত ছোট উদ্যোগ আর এত বড় পরিবর্তন আনতে পারে। বাবা, আমি চাই আমাগো মাছগুলান আরো বড় হই। হরে বাবা, এই ছোট্ট প্রাণগুলা যদি বড় হয় তাইলে আমাকে সংসারটাও বড় হইব। হ্যাঁ, তুমি দেখছো এই পোলাপানের কথা আমাগো পরিশ্রম আর দৃঢ়তার মিশ্রণ কেমন ফল বইয়া আনছে। এইটা তো গর্বের কথা। আমরা সত্যি সফল হইতাছি। ছোট্ট চেষ্টা, বড় স্বপ্ন, এই মিলনে আমাগো সংসার টিকা রইছে। আমাগো এই ছোট্ট বিল্টুর বুদ্ধিটাই আমাগো পুরা জীবনটাই পাল্টাইয়া দিল। বাবা, মা, আমরা অবশেষে সত্যি জয়ী হইছি। ইয়ে